করেছেন। এর মধ্যে সবচাইতে বিশাল বড় একটা হচ্ছে নিয়ামত সময়। এই সময়কে যারা কাজে লাগাবে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো, আল্লাহর ইবাদত বন্দেগী করলো, এই সময়কে কাজে লাগাইয়া যারা আল্লাহর আইন মানলো, রাসূলের আদর্শ মানলো, বাজান রে, ওই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো আল্লাহর ইবাদতের মধ্য দিয়া, সে সফল অর্জন করলো। এবং যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের আদর্শ মানবে তারা দুনিয়াতে সফল হবে, আর যারা দুনিয়াতে সফল হবে কিয়ামতের ময়দানের দিন তাদের জীবন যিনি উজালা করে দেবেন, বলেন তো তিনি কে? বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে সময়কে কাজে লাগাইতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদ খাবা মান দাসাহা, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না, পাপের ডুবে দিল। যারা আল্লাহর আইন মানবে না, রাসূলের আদর্শ মানবে না, এ বাজান আল্লাহর প্রতি ঈমান আনবে না, রাসূলের প্রতি ঈমান আনবে না, এক কথায় শয়তানের পাবন্দি করতে করতে, শয়তানকে পরিচালক বানাইয়া যারা দুনিয়াতে চলাফেরা করবে, ওয়াকাদ খাবা মান দাসাহা, সে সফল হবে না যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না। বাজান রে, তাহলে দুনিয়াতে আল্লাহর আইন যদি মানতে পারি, আমার নবীজির আদর্শ যদি গলার মধ্যে সেট করতে পারি, দুনিয়াতে সফল হব। আর যারা দুনিয়াতে সফল হব, কবরের জিন্দেগিতে যিনি সফল বানায়া দিবেন, বলেন তো তিনি কে? আমার বন্ধু, সে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কবর হবে কারো জন্য জান্নাতের বাগান। আল্লাহর নবীজি বলেছেন কারো জন্য জান্নাতের বাগান হবে। আরে দুনিয়ার থেকে যারা ঈমান নামক সম্পদ অর্জন করবে, আমার নবীর আদর্শ মানবে, আল্লাহর আইন মানবে, রাসূলের আদর্শকে ফলো করবে, এ বাজান যারা দুনিয়াতে ঈমান নামক সম্পদ অর্জন করবে, কারণ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দেগী করবার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বন্ধু, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবার জন্য। এখন বুঝে থাকলে জবাব দেবেন, বলেন তো দুনিয়াতে এসেছি কার ইবাদতি করবার জন্য? আল্লাহর ইবাদত করবার জন্য। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে আমি আল্লাহর আইন মানবে, আমার রাসূলের আদর্শ মানবে, আমার নবীজি বলেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, পৃথিবীতে আমরা কেউ চিরদিনের জন্য থাকবো না, পৃথিবীর জমিনে আমরা চিরদিনের জন্য থাকতে আসি নাই। ইহকালীন জীবন যখন আমাদের শেষ হবে, পরকালীন জীবনের জন্য প্রত্যেকটা মানুষকে আমাদেরকে যাইতে হবে। সে আল্লাহর নবী বলেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কবর হবে কারো জন্য জান্নাতের বাগান। আরে কার জন্য জান্নাতের বাগান হবে? যারা দুনিয়াতে আল্লাহর আইন মানবে, যারা দুনিয়াতে রাসূলের আদর্শ মানবে। বন্ধু, দুনিয়াতে আমরা থাকতে আসি নাই, এই হাত দিয়ে কত মানুষকে মাটি দিয়েছি, কত মানুষের জানাজায় শরীক হয়েছি, কত মানুষের জন্য প্রাণ ভরে দোয়া করছি। এবং আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আপনি আমি বিদায় নেওয়ার পর কে বা কাহার আপনার কবরের উপরে 3 মুষ্টি মাটি দেবে? কে আপনার আমার জানাজায় শরীক হবে? কে আপনার জন্য আমার জন্য দোয়া করবে? আমরা কিন্তু কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? বাজান রে,
আমার বন্ধুগণ সেই নবী বলেছেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কবর হবে কারো জন্য জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, যার জন্য কবর হবে জান্নাতের বাগান, তার নসিব ভালো, তকদির ভালো, কপাল ভালো। কথা বলেন ঠিক কি না? কোন নবী বলেছেন ভাই? যেই নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, পৃথিবীতে যত নবীগণকে, যত রাসূলগণকে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছি, প্রত্যেকটা নবী রাসূলগণকে আমি তিনটা সিস্টেমে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। কোন নবীকে কোনো সময়ের জন্য নবী করে প্রেরণ করেছি, কোন নবীকে কোনো এরিয়ার জন্য নবী করে প্রেরণ করেছি, কোন নবীকে কোনো গোত্রের জন্য নবী করে প্রেরণ করেছি। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আপনি কোনো গোত্রের জন্য নবী না, আপনি কোনো সময়ের জন্য নবী না, আপনি কোনো এরিয়ার জন্য নবী না। আমি আল্লাহ রব্বুল আলামিনের এরিয়া যত বড়, আপনি নবী বিশ্ব নবীজির এরিয়া তত বড়। খারাপ লাগতেছে নাকি? ইগো একটু বেশি হয়ে গেছে আমার বন্ধু। তাহলে কোন নবীকে কোন সময়ের জন্য নবী করে প্রেরণ করেছেন, আবার কোন নবীকে কোন গোত্রের জন্য নবী করে প্রেরণ করেছেন, কোন নবীকে কোন সময়ের জন্য নবী করে প্রেরণ করেছেন। কিন্তু একমাত্র দরদের নবী শাফায়াতের কান্ডারি রহমাতুল লিল আলামিন নবীজিকে আমার বন্ধুগণ কোনো সময়ের জন্য নবী করে প্রেরণ করে নাই। আমার আল্লাহ লাগতে বললেন, হাবিব, আমি আল্লাহ রব্বুল আলামিনের এরিয়া যত বড়, আপনি নবী বিশ্ব নবীজির এরিয়া তত বড়। সেই নবীজি বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কবর হবে কারো জন্য জান্নাতের বাগান। আমার বন্ধুগণ, মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কবরের জগতে যখন চলে যায়, তার সাথে গাড়ি যায় না, বাড়ি যায় না, অর্থ করে কিচ্ছু যায় না। আমার বন্ধুগণ, মানুষ মারা যাওয়ার পরে দুইটা জিনিস সাথে যায়, এক নম্বর ঈমান আর দুই নম্বর আমল। এখন বলেন বন্ধু, মানুষ মারা গেলে মানুষের কবরে কয়টা জিনিস সাথে যায়? আওয়াজ করে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। মানুষ মারা যাওয়ার পর কয়টা জিনিস তার সাথে যায়? দুইটা জিনিস যায়, এক নম্বর ঈমান আর দুই নম্বর আমল। ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা। এ বন্ধু, সেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় সত্যিকারের মুমিন হচ্ছে তো তারা, আল্লাযীনা, যারা, আমানু, এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যিকারের মুমিন হচ্ছে তো তারা যারা সর্বপ্রথম ঈমান আনবে। জোরে বলেন, সর্বপ্রথম কি আনতে হবে? ঈমান আনতে হবে। আমানু বিল্লাহ, তাহলে এক নম্বর ঈমান আনতে হবে সর্বপ্রথম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানু বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই, না দেখে আল্লাহরে বিশ্বাস করছি, এইটার নাম হচ্ছে ঈমান। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা। এ বাজান, তিন জিনিসের নাম ঈমান। এক নম্বরে
অন্তরে বিশ্বাস করা, 2 নম্বরে মুখে স্বীকার করা, 3 নম্বরে জবানে, আমার বন্ধুগণ 3 নম্বরে বাস্তবায়ন করা। এখন আমি আবার আপনাদেরকে বলছি 3 জিনিসের নাম ঈমান। 1 নম্বরে আমার বন্ধুগণ অন্তরে স্বীকার করা, 2 নম্বরে মুখে আমার বন্ধুগণ 1 নম্বরে অন্তরে বিশ্বাস করা, 2 নম্বরে জবানে স্বীকার করা, 3 নম্বরে কাজে বাস্তবায়ন করা। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। একটু জোরে পিছনের ভাইরা সবাই বলেন তো দেখি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্যিকারের মুমিন হচ্ছে তো তারা আল্লাযীনা যারা আমানু ঈমান আনবে বিল্লাহ, সর্বপ্রথম আল্লাহর প্রতি। এখন আমি আপনাদেরকে বলছি, বলেন তো দেখি সর্বপ্রথম ঈমান আনতে হবে কার প্রতি? আরে জোরে না বললে কেমনে বুঝি রে ভাই, বলেন তো দেখি ঈমান আনতে হবে কার প্রতি? 1 নম্বরে আল্লাহর প্রতি। কোন আল্লাহর প্রতি? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক দিচ্ছে, যে আল্লাহর হাতে আপনার আমার হায়াত মউত, যে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দেয়, যে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন পাপ থেকে মুক্তি করেন। বন্ধু, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই, না দেখে আল্লাহরে বিশ্বাস করছি, এইটার নাম হচ্ছে ঈমান। আমানু বিল্লাহ। তাহলে 1 নম্বরে ঈমান আনতে হবে কার প্রতি? এবার 2 নম্বরে আল্লাহ পাক বললেন ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। তাহলে 1 নম্বর সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনলাম, 2 নম্বরে ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি। বন্ধু, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ঈমান আনলে চলবে না, ঈমান আনয়ন করার পরে 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনয়ন করার পরে কোনো প্রকার সন্দেহ করা যাবে না। 4 নম্বরে ওয়াজাহাদু, জিহাদ করতে হবে। 5 নম্বরে বিআমওয়ালিহিম, মাল দ্বারা। 6 নম্বরে ওয়া আনফুসিহিম, জান দ্বারা। ফি সাবিলিল্লাহ। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর রাস্তায়। তাহলে একটু আমার দিকে একটু কানটা খরগোশের মতো খাড়া করেন বন্ধু। বন্ধু, 3 জিনিসের নাম ঈমান। 1 নম্বরে আমার বন্ধুগণ দিলে বিশ্বাস করা, 2 নম্বরে জবানে স্বীকার করা, 3 নম্বরে কাজে বাস্তবায়ন করা। ভাইজান, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্যিকারের মুমিন হচ্ছে তো তারা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তাহলে বলেন তো দেখি সর্বপ্রথম ঈমান আনতে হবে কার প্রতি? একটু আওয়াজ না করলে কেমনে বুঝিরে ভাই, বলেন ঈমান আনতে হবে কার প্রতি? আরে পিছনের ভাইরা জবান ছেড়ে বলেন ঈমান আনতে হবে সর্বপ্রথম কার প্রতি? যে আল্লাহরে দেখি নাই ওই আল্লাহর প্রতি বিশ্বাস করার নাম ঈমান। 2 নম্বরে আল্লাহ পাক বললেন সর্বপ্রথম আমার প্রতি ঈমান এনেছো। 2 নম্বরে আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 3 নম্বর ঈমান আনয়ন করার পরে সন্দেহ করা যাবে না। 4 নম্বরে ওয়াজাহাদু, জিহাদ করতে হবে। 5 নম্বরে বিআমওয়ালিহিম, মাল দ্বারা। 6 নম্বরে ওয়া আনফুসিহিম, জান দ্বারা। 7 নম্বরে ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যদি আমরা জিহাদ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ব্যাপারে কি বলেন শোনেন, উলাইকা হুমুস সাদিকুন। হবে কার জন্য? জান্নাতের বাগান। মানুষ মারা যাওয়ার পরে সম্পদ যায় না, অট্টালিকা যায় না, গাড়ি যায় না, বাড়ি যায় না, চাকরি যায় না। এবার জানরে সে আল্লাহর নবী বলেন মানুষ মারা যাওয়ার পরে 2টা জিনিস সাথে যায়। 1 নম্বর ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান নামক সম্পদ অর্জন করেছি। এবার জান সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ঈমান এনেছো
এনেছো আমি রবের প্রতি, তোমরা ঈমান এনেছো আমার রাসূলের প্রতি, তোমরা ঈমান এনেছো মালাইকা ফেরেশতার প্রতি, তোমরা ঈমান এনেছো মানুষ মারা যাওয়ার পরে পুনরায় জীবিত করা হবে সেইটার প্রতি তোমরা ঈমান এনেছো, তোমরা ঈমান এনেছো আখিরাতের দিবসের প্রতি। আমরা বিশ্বাস করেছি, তাহলে আমরা ঈমান নামক সম্পদ অর্জন করছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি তাম পৃথিবীর মানুষগুলোকে জানাইয়া দেন, যত নবী রাসূল পয়গম্বরকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছি একটি মাত্র কারণ, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ভোলা করবার জন্য, বেনামাজি মানুষগুলোকে নামাজি বানাবার জন্য, এক কথায় অসত্য মানুষগুলোকে সত্য পথে আনবার জন্য, আমার বন্ধুগণ অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে আনাবার জন্য যুগে যুগে নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এ ধারায় এ পৃথিবীতে নাজিল করেছেন। বন্ধু, পৃথিবীতে যত নবীগণ, পৃথিবীতে যত রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠতম নবী আপনার আমার নবী, দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু, আমার নবীজি নবুয়ত প্রাপ্তির পরে মক্কায় ছিলেন 13 বছর, আবার মদিনায় ছিলেন 10 বছর। আমার নবীজির রাষ্ট্রনায়ক ছিলেন, আমার নবীজি দেশ পরিচালনা করেছেন আল্লাহর কোরআন দিয়ে। আমরাও যদি আমাদের দেশে আল্লাহর কোরআন দিয়ে, নবীজির আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারি রে ভাই, তাহলে আমাদের সমাজের মধ্যে সন্ত্রাস থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, খুন ধর্ষকরা থাকতে পারবে না। কারণ আমার বন্ধুগণ, আল কোরআনের ছায়া তলে মানুষ কোরআন অনুযায়ী আমল করতে গিয়ে আমার বন্ধুগণ মানুষগুলো কেমন জানি সোনার মানুষে রূপান্তরিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবীজি মক্কায় ছিলেন 13 বছর। 13 বছর আমার নবীজি হামলা করেন নাই, মামলা করেন নাই, একতরফা মার খেয়েছে। কিন্তু আমার নবীজি হিজরত করে মদিনায় গেলেন। আমার নবীজির কি অপরাধ ছিল? আমার বন্ধুগণ, আমার নবীজির একটা মাত্রই অপরাধ ছিল। কেন? তিনি আল্লাহর কোরআন দিয়ে মানুষগুলোকে কোরআনের দিকে ডাকে। সে আল্লাহর নবীজি মাসুম হওয়া সত্ত্বেও আমার নবীজি মক্কায় থাকতে পারেন নাই। আমার নবীজি হিজরত করলেন মদিনাতুল মুনাওয়ারায়। মক্কার লোকেরা তাড়ায়া দিল, আমার নবীজি মদিনায় আসলো। মদিনার মানুষরা আমার নবীজিকে গ্রহণ করলো। আমার নবীজির আদর্শে আসার কারণে মানুষগুলা সোনার মানুষে রূপান্তরিত হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান রে, সে আল্লাহর নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার বন্ধুগণ দিনের বেলায় আমার বন্ধুগণ কার্যালয়ের দায়িত্ব পালন করেছে, রাত্রেবেলায় ঘুম বাদ দিয়া আমার নবীজি আমার বন্ধুগণ জনগণের খোঁজ খবর নিয়েছে। বাজান রে, সেই আল্লাহ নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দু জাহানের বাদশাহ আমার বন্ধুগণ করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতেই প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর নবী বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কবর হবে তার জন্য জান্নাতের বাগান। যারা দুনিয়াতে আল্লাহর আইন মানবে, দুনিয়াতে রাসূলের আদর্শ মানব। আমার বন্ধুগণ, যদি দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ না মানতে পারি, আল্লাহ নবীজি বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে তার জন্য জাহান্নামের গর্ত। বন্ধু, যার জন্য কবরখানা জাহান্নামের গর্ত হবে, দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চোটে হাড় হুড্ডিগুলা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আমার বন্ধুরে, কবরের আযাব পৃথিবীর জমিনে কোনো মানুষ সহ্য করতে পারবে না। ভাইজান,
দুনিয়াতে আইসা আল্লাহর আইন ভুলে গিয়েছি, দুনিয়াতে আইসা আমার নবীজির আদর্শ ভুলে গিয়েছি। রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খামাখা সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করবার জন্য। ফজরের সময় মুয়াজ্জিন আযান দেয়, আমরা নামাজের প্রতি একেবারে উদাসীন। 2-4 জন 5 জন জামাতে দেখা যায়। রে বন্ধু, ফজর কাজা করলাম, জোহরে ডাক দিল বান্দা, জোহরে পাইলাম না, আমি আল্লাহ বেজার লই। আল্লাহ রাব্বুল আলামিন আসরে ডাক দিল, আসরে পাইলাম না। মাগরিবে ডাক দিয়েছে, মাগরিবে পাইলাম না। এশায় ডাক দিয়েছে, বান্দা এখন সারাদিন ব্যস্ত তো তোমার শেষ হয়ে গিয়েছে, এখন মুয়াজ্জিন আজান দিয়েছে, চলো চলো মসজিদে, কিন্তু মাগরিব পাইলাম না, এশাও পাইলাম না। তাহাজ্জুদের নামাজের সময় তামাম পৃথিবীর মানুষ ঘুমায়, অন্যায় অপরাধের কথা স্মরণ করে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড় হয়ে যদি কাঁদতে পারোস বান্দা, আমি আল্লাহ তোর তওবাগুলোকে ক্ষমা করে দিয়া তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিব। বন্ধু, আমরা কেউ দুনিয়ার জমিনে থাকবো না। দুনিয়ার জিন্দেগির একদিন শুরু হয়েছে আর একদিন শেষ হবে। আখিরাতের জিন্দেগির শুরু হবে আর কিন্তু শেষ হবে না। বাজান, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উঠতে হবে। সে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের দিন হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাজির হবে। দেখুন বন্ধু, 2 ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কি না? আমার বন্ধুগণ, নভেম্বর থেকে এখন অবধি পর্যন্ত ধারাবাহিকভাবে দেশে, আমার বাহিরের জেলায় আমার বন্ধুগণ কত জায়গায় ভ্রমণ করলাম। আজ আপনাদের খেদমতে আসি, আগামীকাল যাব জামালপুর, আমার বন্ধুগণ এরপরের দিন ঠুটোবাগুর, এরপরের দিন বগুড়ায়। এইভাবে ধারাবাহিকভাবে আপনাদের দুয়ার বরকতে আমার বন্ধুগণ 31 তারিখ পর্যন্ত আল্লাহর রহমতে কোনো ফাঁকা নাই। আমার বন্ধু, যেইভাবে আজকে আমরা একত্রিত হয়েছি, কিয়ামতের ময়দানের দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজির হতে হবে। সেই দিন কিন্তু নেতা নেত্রীর পরিচয় চলবে না। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল আজকের দিনে রাজত্ব কার? সেই দিন এমপি, মন্ত্রী, নেতা নেত্রী সকল মানুষের মাথা নিচু হবে। কেউ আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমার বন্ধুগণ দাঁড়াইতে পারবে না, কথা বলতে পারবে না। সে আল্লাহ রব্বুল আলামিন নিজেই উত্তর দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব একমাত্র এক প্রকমশালী এক আল্লাহর। এ বন্ধু, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রত্যেকটা মানুষকে দাঁড় হতে হবে, সেই কিয়ামতের ময়দানে দিন কাহার নামের উপর রূপ ধারণ করিয়া রাগান্বিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবেন। আবার সেই বিচার দিবসের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যেই ঘোষণা দিয়েছেন, মালিকি ইয়াউমিদ্দিন। সেই বিচার দিবসের মালিক একজন, বলেন তো তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আমার বন্ধু, সেই দিন
কোন নেতা নেত্রী, এমপি, মন্ত্রী যাদের পিছনে ছুটতে ছুটতে জীবন পার করলাম, সেই নেতা নেত্রী কোনো কথা বলতে পারবে না। কাহার নামের উপর রূপ ধারণ করবে? হাসরের জমিন হবে আমার জমিন, উত্তপ্ত জমিন। ভাইজান, লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে। আমার বন্ধুগণ, জাহান্নাম তো আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন। কাফের, নাফরমান, বেঈমান, বদকার যারা খারাপ, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম নিযুক্ত করেছেন, আর জান্নাত নিযুক্ত করেছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের আদর্শ মানবে, আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, নিজের জীবন সেট করবে আল্লাহর কোরআন দিয়া, নবীজির হাদিস দিয়া। আমার বন্ধুগণ, আল্লাহ এবং তার নবীজির আদর্শ মানিয়া যারা দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে স্থান দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সে হাসরের ময়দানের দিন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করতে গিয়ে একটু দেরি হচ্ছে। এদিকে আবার জাহান্নামের পেটে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, জাহান্নাম সহ্য করতে পারে না। এক পর্যায়ে জাহান্নাম কেমন জানি বিচারের দিকে অগ্রসর হতেছে। আমার বন্ধুগণ, একজন ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, মালিকে রব্বানা, জাহান্নামের পেটে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, জাহান্নাম সহ্য করতে পারে না। মালিক রব্বানা, এখন আমরা কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা, ৭০,০০০ শেকল লাগাইয়া, ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শেকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টানা শুরু করো। আমার বন্ধু কিতাবের লেখক লিখছে, ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শেকল লাগাইয়া জাহান্নামকে কেমন জানি পিছনের দিকে টানা শুরু করছে, কিন্তু জাহান্নামকে সুতা পরিমাণ জাহান্নাম পিছনের দিকে টানতে পারে না। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক রব্বানা, মালিক রব্বানা, ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শেকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টানা শুরু করছি, কিন্তু জাহান্নামকে তো সুতা পরিমাণ পিছনের দিকে টানতে পারি না। এখন আমরা কি করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা, তোমরা আমার দিকে হাতখানা বাড়াইয়া দাও। ফেরেশতারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হাত বাড়াইলো। একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হাতখানা বাড়াইলো। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতার হাতে সামান্য একটু পানি দিলেন, আর বললেন, এই পানিটুকু তোমরা জাহান্নামের ভেতরে ছিটাইয়া দাও। কিতাবের লেখক লিখছে, আল্লাহর দেওয়া পানি যেই মুহূর্তে জাহান্নামের ভিতরে ছিটাইয়া দিয়েছে, অমনি জাহান্নাম কেমন জানি পিছনে বিদ্যুৎ গতিতে যাওয়া শুরু করেছে। ফেরেশতা ডাক দিয়ে বলবেন, মালিক, ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শেকল লাগাইয়া জাহান্নামকে টানা শুরু করলাম, কিন্তু জাহান্নামকে সুতা পরিমাণ টানতে পারলাম না। আর আপনি সামান্য পানি দিলেন, এই পানিটুকু জাহান্নামে ছিটানো মাত্রই জাহান্নাম কেমন জানি পিছনের দিকে যাওয়া শুরু করেছে। এটা কোন বরকতের পানি? এটা আবু হায়াতের পানি, না জমজমের পানি, না হাউজে কাউসারের পানি, না মদিনাতুল মুনাওয়ারার পানি, না দুনিয়ার ৭ সমুদ্রের নদীর পানি, না টিউবওয়েলের পানি, না পুকুরের পানি? জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা শুনে নাও, এটা আবু হায়াতের পানি না, এটা জমজমের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা মদিনাতুল মুনাওয়ারার পানি না, এটা টিউবওয়েলের পানি না রে আমার গুনাহগার বান্দা। গভীর রাত্রিতে, মাঘ মাস, পৌষ মাস, ঠান্ডা চলে, স্বামী তার স্ত্রীদের নিয়ে ঘুমায়, স্ত্রী তার স্বামীদেরকে জড়ায়া ধরে ঘুমায়, মা তার সন্তানদেরকে নিয়ে ঘুমায়। তাম পৃথিবীর মানুষগুলি
ঘুমায়া গেছে, কিন্তু আমার কিছু সংখ্যক আশিক বান্দা আছে রে, আমার বান্দা বান্দি আরামের ঘুমকে হারাম করি। আল্লাহু আকবার। আমার বান্দারা, আমার বান্দিরা গভীর রাত্রিতে নিজের ঘুমকে হারাম করিয়া আমার বন্ধুগণ ঠান্ডা পানি দিয়ে অজু করে সুন্দর করে তোয়ালিতে হাতখানা মুখখানা মুছিয়া আমার বন্ধুগণ যায় নামাজের মুসল্লায় দাঁড় হইয়া দুই দুই করে 4 রাকাতের জন্য নামাজে দাঁড়াইয়া গিয়া এক পর্যায়ে আমার বান্দা সিজদায় যখন লুটে পড়ে, রে ফেরেশতা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই, না দেখা আল্লাহরে বিশ্বাস করে জাহান্নামের কথা স্মরণ করে গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, পাপের দরজায় আঘাত এনে চোখের পানি সেরে সেরে দুই দুই করে 4 রাকাত নামাজের জন্য যায় নামাজের মুসল্লায় দাঁড় হয়ে গিয়েছে। আরে ফেরেশতারা বল, আমার বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছেনি? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, মালিকে রব্বানা, না তো আল্লাহ আপনারে দেখে নাই। আল্লাহ বললেন, না দেখে আল্লাহরে বিশ্বাস করে এখন বল বল জাহান্নামকে দেখেছে নাকি? না তো আল্লাহ জাহান্নামকে দেখে নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই, আমি আল্লাহর জাহান্নাম দেখে নাই, না দেখে আল্লাহরে বিশ্বাস করে জাহান্নামের ভয়ে গুনাহ করার পরে অনুতপ্ত হয়েছে, গুনাহ করার পরে মাপ পাওয়ার জন্য পৃথিবীর মানুষরা ঘুমায়া যায়, কিন্তু আমার গুনাহগার বান্দা ঘুম বাদ দিয়া আমি আল্লাহরে দেখে নাই, না দেখা আল্লাহরে বিশ্বাস করে আমার বন্ধুগণ তওবার দরজায় আঘাত হানতে গিয়ে তাহাজ্জুদের নামাজের জন্য যায় নামাজের মুসল্লায় গিয়ে সেজদায় পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে, গুনাহ মাপ পাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে করতে যায় নামাজের মুসাল্লা ভিজায়া দিয়েছে রে। ওরে ফেরেশতারা শুনে নাও, ওই যে খদ্দ কমরপুর জান্নাতুল বাকি কবরস্থানে জাহান্নামের বর্ণনা শুনতে গিয়া আমার গুনাহগার বান্দা বান্দিরা জাহান্নাম থেকে বাঁচবার জন্য রোমান সিদ্দিকী মুজাহিদপুরে হুজুরের মুখ থেকে কথা শুনতে গিয়া ওই যে 2 ফোঁটা চোখের পানি সেরে সেরে কান্নাকাটি করছে। আরে ফেরেশতারা বল, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি গফফার নাকি? ফেরেশতারা বললেন, অবশ্যই আপনি গফফার। আল্লাহ পাক বললেন, আমি পাপকে ঘৃণা করি, তবে পাপীকে নয়। পাপী বান্দা যদি পাপের দরজায় আঘাত হানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জীবনের গুনাহকে মাফ করে থাকি। লাম তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ও বলেন, ও আমার পৃথিবীর মানুষরা শোনো, তোমরা আমার রহমত থেকে কেউ নৈরাশ হয় না। বন্ধু, সেই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমি ফেরেশতাকে ডাক দিয়ে বলবো, ও আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহরে দেখে নাই, না দেখে আল্লাহরে বিশ্বাস কইরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই সময় গভীর রাত্রিতে আমার পাগলপাড়া বান্দা বান্দিরা চোখের পানি সেরে সেরে কাঁদছে। সেই সময় আমি আমার বান্দা বান্দির চোখের পানিকে কবুল করে নিয়েছিলাম। যেই চোখের পানি জাহান্নামে ছিটাইয়া দিয়েছ, সাত ছিটাইয়া দিতে দেরি হয়েছে, জাহান্নাম পিছনের দিকে যাইতে দেরি হয় না। এই জন্য আল্লাহ পাক বললেন, ফালইয়াদহাকুম কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরা দুনিয়াতে হাসো কম, কান্নাকাটি করো বেশি। দুনিয়ার জমিনে মাসুম বাচ্চাগুলি যেমনি ভাবে মায়ের কাছে না কাঁদলে মা জানো আমার বন্ধুগণ সন্তানকে দুধ দিতে চায় না। আল্লাহ পাক বললেন, বান্দারে, জাহান্নামের আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, আমার বন্ধুগণ দুনিয়াতে জাহান্নামের ভয়ে আল্লাহকে পাওয়ার জন্য তওবা ইস্তিগফার মাধ্যম দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করো। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বন্ধু, তাওবা করার মতো তাওবা যদি করতে পারি, ওয়া আমানা ঈমান যদি আনতে পারি, ওয়া আমিলা আমালান সলিহা অতবার যদি আমরা ভালো কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাহলে তওবা যদি আমরা পাপের পরিবর্তে পাপগুলা নেকির দ্বারা বদল করে দিয়ে দিব। ওরে যিনি খালিক তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন লা ইলাহা। জিকির করে আর পিছনের ভাইরা সামনে চেপে চেপে বসি ভাই, জায়গা হচ্ছে না পিছনে। আর বন্ধুগণ, বালি অথবা পানি দিয়ে লিবানো সম্ভব হয়। জাহান্নামের আযাব যদি আমরা বন্ধ করতে চাই, দুনিয়াতে বান্দার চোখের পানি লাগবে। আল্লাহর প্রতি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনয়ন করার পরে যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন ভাইজান, সে আল্লাহর হুকুম পালন করবার জন্য জামাতে শরীক হতে হবে। এ বন্ধু, বলছিলাম হাসরের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিন কাহার নামের উপর রূপ ধারণ করিয়া বিচার শুরু করবেন। সেই কিয়ামতের ময়দানের দিন মানুষগুলি বেকার আর হবে, সবাই একটি নেকির জন্য দৌড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিন। সেদিন মানুষগুলি বেকার হয়ে ভাই হয়ে ভাইয়ের কাছে যাবে, আমার বন্ধুগণ মায়ের কাছে যাবে, স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে। কেউ যখন কোনো কাজে আসবে না আমার বন্ধু, সেই হাসরের ময়দানের দিন মানুষগুলি পাগল হয়ে যাবে। এক পর্যায়ে 50,000 বছর মানুষগুলি হাসরের ময়দানের দিন দাঁড়ায়া থাকতে থাকতে মানুষগুলি বেকার হবে। সূর্য সোয়া হাত উপর থেকে তাপ দিতে থাকবে, তাপের চোটে মানুষের মগজগুলি টাস টাস করে ফাইটা কানের ছিদ্রা দিয়া নাকের ছিদ্রা দিয়ে ঝুপ ঝুপ করে পড়তে থাকবে। সে হাসরের ময়দানের দিন মানুষগুলি পাগল হবে, মানুষগুলি সুপারিশের জন্য চলে যাবে আমার বন্ধু আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম নবী বলবেন আমি সুপারিশ করতে পারবো না, চলে যাও তোমরা মূসা নবীর কাছে। মূসা নবী পাঠায় দিবেন আমার বন্ধুগণ নূহ নবীর কাছে। এক পর্যায়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষগুলি যখন জমায়েত হয়ে যাবেন, ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলবেন দুনিয়ার মানুষ, হাসরের ময়দানের দিন যেখানে সেখানে তোমরা দৌড়াও না, তোমরা হাসরের ময়দানে দিন এমন একটা ঠিকানা বলে দিচ্ছি, সেই ঠিকানায় তোমরা চলে যাও। সকল মানুষগুলি আমরা সেই দিন বলবো ঈসা নবী আলাইহিস সালাম হাসরের ময়দানের দিন কোথায় গেলে একটু শান্তি পাবো? তখন ঈসা রূহুল্লাহ বলবেন এমন একটি জায়গার নাম বলছি, সেই জায়গার নাম মাকামে মাহমুদ। মাকামে মাহমুদে এমন একজন নবী আছে যেই নবীজি উম্মতের কথা স্মরণ করে আমার বন্ধুগণ সেজদায় পড়ে কান্নাকাটি করছে। প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানের দিন এক পর্যায়ে আমার বন্ধুগণ মাকামে মাহমুদে ছুটে যাবে। মাকামে মাহমুদে আপনার আমার নবী দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের দিন প্রত্যেকটা নবীগণ প্রত্যেকটা রাসূলগণের স্লোগান হবে ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানের দিন প্রত্যেকটা নবীরা প্রত্যেকটা
রাসূলগণ ইয়া নাফসি আমারে বাঁচাও বলে যখন স্লোগান দিতে থাকবেন, একমাত্র আপনার আমার নবী দরদের নবী রহমাতুল লিল আলামিন নবীজি মাকামে মাহমুদে এই উম্মতের কথা স্মরণ করিয়া ইয়া রব্বি হাবলি বলে সেজদায় পড়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এই উম্মতের কথা স্মরণ করে হাসরের ময়দানে দিন বেকার হবেন, আমার নবীজির কান্নার রোল পড়ে যাবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন এইটা আবার সহ্য করতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে দিন এইভাবে আপনি কান্নাকাটি করতে পারবেন না। আপনার কান্দন আমি আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারি না। নবী গো হাসরের ময়দানের দিন আপনি মাথা উঠান। দুনিয়ার জমিনে আপনি কত কান্নাকাটি করেছেন, দুনিয়ার জমিনে আপনি কত নির্যাতন হয়েছেন, দুনিয়ার জমিনে কত আপনি রক্ত ঝরাইছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে হাসরের ময়দানের দিন আপনি কাঁদবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো হাসরের ময়দানের দিন প্রত্যেকটা মানুষ জান্নাতের জন্য পাগল। নবী গো আপনি শুনে নেন, আমি আল্লাহ রব্বুল আলামিন 8টি জান্নাত বরাদ্দ করেছি। এই 8টি জান্নাত আপনি নবী বিশ্ব নবীজিকে পাওয়ার জন্য পাগল। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি মাথা উঠান, আমি আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো ইরফা রাসাক, নবীজি আপনি মাথা উঠান, আপনার কান্দন আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ বন্ধু হাসরের ময়দানে দিন প্রত্যেকটা মানুষগণ ইয়া নাফসি বলে কাঁদবেন, কিন্তু একমাত্র দরদের নবী রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে দিন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, নবী গো আপনি আর এইভাবে কান্নাকাটি করতে পারবেন না, আপনার কান্দন আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী গো আপনি মাথা উঠান, সালতু এবার আপনি চান কি লাগবে সব দেব। ওয়াসফাআতু শাফা, যার জন্য শাফায়াত করবেন আজকে কবুল করা হবে। আমার বন্ধু রে হাসরের ময়দানের দিন, আমি তো বললামই দুইবার, এখানে ভলান্টিয়ার কিছু আছে, এখানে এই জিকিরের মাধ্যমে টানিয়ে নিলাম না, ভলান্টিয়ার আছে রাস্তায় যদি থাকে যারা ঘোরাফেরা করছে তাদেরকে। হাসরের ময়দানের দিন আল্লাহর নবীজি মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবেন এই উম্মতের কথা স্মরণ করিয়া। আল্লাহ ডাকতে বলবেন, নবী গো একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলবেন, নবী গো ইরফা রাসাক, নবীজি আপনি মাথা উঠান। এইভাবে কান্নাকাটি করলে আমি আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারি না। সালতু এবার আপনি চান কি লাগবে। ওয়াসফাআতু শাফা, যার জন্য শাফায়াত করবেন আজকে কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেন, লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা, প্রত্যেকটা নবী রাসূলগণকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, ওই দোয়াকে বলে দাওয়া মুস্তাজাবা। ওই দোয়াটা করতে দেরি হবে, কবুল করে নিতে যিনি দেরি করবেন না, বলেন তো তিনি কে? প্রত্যেকটা নবীগণ, প্রত্যেকটা রাসূলগণ কিয়ামতের ময়দানের দিন সেই স্পেশাল আমার বন্ধুগণ দুনিয়াতে তারা স্পেশাল দোয়াটা করেছেন। একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি বলেন, ও আমার উম্মতেরা শোনো, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে কোনো দিন করি নাই। দুনিয়াতে কত নির্যাতিত হয়েছি, কত মার খেয়েছি, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি। এই কুরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য আমার নবীজি যখন তায়েফের ময়দানে চলে গেল, তায়েফবাসীরা আমার নবীজিকে চিনতে না পেরে এক পর্যায়ে বৃষ্টির ফোঁটার মতো পাথরের কঙ্করগুলি যখন নিক্ষেপ শুরু করে দিল, আমার বন্ধু
বিশ্ব নবীজির শরীরের ওপর মশা মাছি পর্যন্ত বসা আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছিলেন। সেই বিশ্ব নবীজির শরীরের উপরে আমার বন্ধুগণ তায়েববাসীরা, তায়েবের যুবকেরা আমার নবীজিকে না চিনতে পারে বৃষ্টির ফোঁটার মতো পাথরগুলি যখন নিক্ষেপ শুরু করে দিয়ে দিল, এক পর্যায়ে আমার নবীজি বেহুশ হয়ে গেলেন। আবার যখন হুশে ফিরে আসলো, কাফেরেরা আমার নবীজিকে এরপরও ছাড় দিল না। আমার নবীজি একবার হুশ আর একবার বেহুশ, একবার নয়, দুইবার নয়, তিনবার রহমাতুল লিল আলামিন নবীজি এই কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে আমার বন্ধুগণ বেহুশ হয়েছে। আল্লাহর পক্ষ থেকে রুহুল আমিন জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের জমিনে আপনি রক্তাক্ত হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বলেন এই মুহূর্তে তায়েফের জমিনটা আমি উল্টায়া দেই। আপনার নবীজি ডাক দিয়ে বললেন, ও জিবরাইল শুনেন, যেই তায়েফের জমিন যদি উল্টায়া দাও ওই তায়েফবাসী তো ধ্বংস হবে। তায়েফবাসী ধ্বংস হলে আমি নবী বিশ্ব নবীজি কার কাছে দ্বীনের দাওয়াত দেব রে? তবে জিবরাইল শুনে নাও, যেই তায়েফের জমিনে আমি নবী বিশ্ব নবীজির রক্ত ঝরেছে ওই তায়েফের জমিনই একদিন সাক্ষী দেবে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো, তায়েফের জমিনে আপনি রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দান্দন মোবারক শহীদ করেছেন। নবী গো, হাসরের ময়দানের দিন এইভাবে আপনি আর কান্নাকাটি করতে পারবেন না। ওগো নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম আশফাআতু শাফা, যার জন্য শাফায়াত করবেন মঞ্জুর করা হবে। বিশ্ব নবীজি বলেন, ওয়া ইন্নী আক্তাবিউ দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আরে উম্মতেরা শোনো, কোন নবীরে আঘাত দিচ্ছ, কোন নবীরে নিয়ে বাজে মন্তব্য করছো, কোন নবীর চরিত্রের উপরে কথা বলছো? হাসরের ময়দানে দিন আপনার মা তাড়ায়া দেবে, আপনার সন্তান পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকার পরিচয় থাকবে না। সেই নবী বলেন, ওয়া ইন্নী আক্তাবিউ দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে দিন আমার উম্মতগুলি যখন বেকার হবে, প্রত্যেকটা মানুষ যখন পাগল হয়ে যাবে, আমি দুনিয়াতে কত লাঞ্ছিত হয়েছি, কাফেররা আমার পিঠের ওপরে উটের নারী ভুঁড়িগুলি পর্যন্ত চাপায়া দিয়েছিল, তখনও আমি স্পেশাল দোয়াটি করি নাই। আসরের ময়দানে তিন উম্মতের বেকার দেখে আল্লাহর নবীজি সহ্য করতে পারবে না। সেই নবীজি বলেন, উম্মতেরা শোনো, দুনিয়াতে আমি এই স্পেশাল দোয়াটি করি নাই, কিয়ামতের ময়দানের দিন মানুষগুলি যখন বেকার হবে, মানুষগুলি যখন পাগল হয়ে যাবে, সেই সময় আমি আমার কঠিন মুসিবতের সময় এই উম্মতের পাশে থাকতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, ওই যে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্পেশাল দোয়া দিয়েছিলেন, ওই দোয়াটা হাসরের ময়দানের দিন করব তোমাদের পক্ষে। কিয়ামতের ময়দানের দিন এই উম্মতের জন্য আল্লাহর নবীজি যখন শাফায়াতের অনুমতি পাবেন, তখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাওয়া মুস্তাজাবা, এই দোয়াটা ধরে ধরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের দোয়ার ওসিলায় লক্ষ কোটি উম্মতকে কিয়ামতের ময়দানের দিন আল্লাহর নবীজি শাফায়াত করে করে জান্নাতে পাঠায়া দিবে। আরে বন্ধু, যেই নবীজি হাসরের ময়দানের দিন এই উম্মতের কথা ভুলবেন না, আমরাও সেই নবীজির উম্মতের কথা সেই নবীজির উম্মত, আমরা আল্লাহর নবীজির কথা ভুলব না ভাইজান। এই জন্য দুনিয়াতে আমরা কেউ থাকবো না, হাসরের ময়দানের দিন প্রত্যেকটা মানুষকে আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে। বাজান রে, এই হাত দিয়ে কত মানুষকে মাটি দিয়েছি, কত মানুষের জানাজায় শরীক হয়েছি, কত মানুষের জন্য প্রাণ ভরে দোয়া করছি। যেই স্থানে বসে আজকে কোরআনের মাহফিল হচ্ছে, এই স্থানে অনেক মানুষ কবরের জগতে 3.5 হাত আমার বন্ধুগণ মাটির নিচে ঘুমিয়ে আছে। ভাইজান, এই হাজারো মজলিসের মধ্যে আমি জানি না কারবা জানি মা নাই, কারবা জানি বাবা নাই। হায়রে হায়, মা বাবার মতন আপনজন পৃথিবীতে কেউ হবে না। আরে বন্ধু, আল্লাহর
নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা হবে তোমার জন্য জান্নাত, আবার মাই হবে তোমার জন্য জাহান্নাম। আমার বন্ধুরে, কারবা জানি মা ওই কবরস্থান থেকে সন্তানের দিকে কেমন জানি চাতক পাখির ন্যায় চেয়ে আছে, আর ডাক দিয়ে বলছেন, ও আমার কলিজার টুকরা সন্তান রে, আজকে তোকে দুনিয়াতে লালন পালন করতে গিয়ে, তোর ভবিষ্যতের কথা স্মরণ করতে গিয়ে দুনিয়াতে এবিলিটি সম্পদ সব কিছু রেখে আসলাম। আজকে আমি দুনিয়া থেকে খালি হাতে কবরের জগতে চলে এসেছি। আমার কাফনের কাপড়ে দাউ দাউ করে আযাব হচ্ছে, আমি সহ্য করতে পারি না। যেহেতু আল্লাহর নবীজি বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। যেহেতু ওখান থেকে কোরআনুল কারীমের মাহফিল থেকে আমার বন্ধুগণ আলেমরা ডাক দিচ্ছে, ভাইজান, মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই সমস্ত মা বাবা নিকার সন্তানের দিকে কেমন জানি চাতক পাখির নাই চাহিয়ে আছে। পৃথিবীর জমিনে দুইটা মানুষ সন্তানকে বিনা স্বার্থে ভালোবাসে। এক নম্বরে আপনার আমার মা, দুই নম্বরে আপনার আমার বাবা। মা বাবার মতন আপনজন পৃথিবীতে কেউ হবে না। কোন মারে ভুলে যায় যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই সামান্য পেটের মধ্যে 4 কেজি 5 কেজি ওজনের সন্তান নিয়ে আমার বন্ধুগণ স্বামীর খেদমত করেছে, শ্বশুরের শাশুড়ির খেদমত করেছে, বড় সন্তান ছোট সন্তান যাদের আছে আমার বন্ধুগণ কত কাজ কর্ম করেছে। এ বন্ধু, সারাদিন কাজকর্ম করতে করতে ক্লান্ত অবস্থায় ক্ষুধা লেগেছে, খাবার খাইতে বসেছে। আপনি আমি যখন মা জননীর কলিজায় বরাবর আঘাত দিয়েছি, আপনার আমার মা খানা খাইতে পারেন নাই, কারণ সহ্য করতে পারে নাই তীব্র ব্যথা। বসা থেকে দাঁড়াইয়া গিয়েছেন, সারাদিন কাজকর্ম করতে করতে ঝিমাইয়া গিয়েছে। এক পর্যায়ে বিছানায় আমার বন্ধুগণ পিঠটা লাগাইয়া দিয়েছে। আপনি আমি যখন মা জননীর কলিজা বরাবর এত জোরে আঘাত দিয়েছি, সারাদিন কষ্ট করে রাত্রেবেলায় একটু শুইতে গিয়েছিল। আপনি আমি মা বাবা আমার বন্ধুগণ মায়ের কলিজা বরাবর আঘাত দিয়েছি, মা সহ্য করতে পারে নাই, শোয়া থেকে মা বসে পড়েছে। এরপরে 10 মাস 10 দিন আমার বন্ধুগণ মা জননীর যখন আমার বন্ধুগণ বয়স পূর্ণ হয়ে গেল, এক পর্যায়ে ডেলিভারির জন্য মা জননী স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে ক্ষমা চেয়ে যখন বাবার বাড়িতে চলে যায়, প্রসাব বেদনা আমার আপনার মায়ের সহ্য হয় না। একবার বিছানার চাদর ধরে ধরে টানে, একবার বালিশের কাবার ধরে ধরে টানে, একবার দাসী খালাম্মাদের জড়াইয়া ধরে ধরে টানে, আর চিৎকার মেরে বলেন, মা গো, জীবন বুঝি চলে যায়, আমি বুঝি বাঁচব না, আমার মাথায় পানি দাও। এক পর্যায়ে মা জননী আমার বন্ধুগণ একবার হুশ আর একবার বেহুশ। এক পর্যায়ে দুনিয়াতে আসার যখন আপনার আমার সময় হয়ে গেল, মা জননীর কলিজা বরাবর আঘাত দিয়া আপনি আমি যখন দুনিয়ার জমিনে প্রবেশ করলাম, ভাইজান, ওই আঘাত সহ্য করতে না পেরে বাংলার জমিন নয় পৃথিবীর থেকে হাজার হাজার মা বোনগুলি শাহাদত বরণ করেছে। আর যারা দুনিয়ার জমিনে জীবিত আছে আমার বন্ধুগণ গলা কাটা মুরগির মতো লাফাইতে লাফাইতে কোনো সময় হুশ, আবার কোনো সময় বেহুশ। 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমার বন্ধুগণ স্তন থেকে দুধ পান করেছে। ডেলিভারি করতে গিয়ে মা জননীর 2 থেকে 2.5 বালতি পর্যন্ত রক্ত খনন হয়েছে। হায় রে হায়, সামান্য পেটের মধ্যে মা জননী 10 মাস 10 দিন যদি গর্ভে ধারণ করে আমার বন্ধুগণ যত কাজকর্ম করতে পারে, বাংলার জমিনে এমনও কিছু সন্তান আছে, বিরাট বড় ফ্ল্যাট আছে, বাসা আছে, মা বাবার জায়গা তার ফ্ল্যাটের মধ্যে হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে কুলাঙ্গার সন্তানেরা মা জননীর চুলের মুষ্টি ধরে, বাবার দাড়ি ধরে ঘর থেকে বাহির করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক শোনো, আল্লাহর নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নার, মা হচ্ছে তোমার জন্য জান্নাত, আবার মাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। মা যদি তোমার ব্যাপারে যদি উপশব্দ করে, ভালো কাজ সব কিছু বরবাদ করে দেবে। মা সে তো মায়ের সেবা যত্ন করো। মা যাদের দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, মায়ের কাছে ক্ষমা নেওয়ার কোনো সুযোগ নাই। অন্তত মায়ের কবরের রুহের মাগফিরাত উপলক্ষে কোন আল্লাহর
বান্দা আছে, হুজুর আমার মা নাই বাবা নাই। আল্লাহ রব্বুল আলামিন এক সময় সুখের সন্ধান দেয় নাই, আজকে আমি সুখের সন্ধান দেখতে পাইলাম। এক সময় এক বেলা খেয়েছি, আজকে 3 বেলা খাচ্ছি। হুজুর আজকে সুখের সন্ধান মিলল, কিন্তু চোখের সামনে আমার মা নাই, আমার বাবা নাই। কোন আল্লাহর বন্ধু আছে ওই আদরের মা আদরের বাবা ওই অন্ধকার কবরে চইলা গেছে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনদের জান, মুমিনদের মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি। ও পৃথিবীর মানুষরা এমনি এমনি কিন্তু ক্রয় করে নেই নাই। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান এবং মালকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহর দ্বীনের জন্য ভালো কাজে 1 দিরহাম খরচ করে রে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিরহামটাকে বাড়াইতে বাড়াইতে 10 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাজারো নারী হোক পুরুষ হোক, এতগুলো মানুষের মধ্য থেকে সর্বপ্রথম একজন ব্যক্তিকে দেখতে চেয়েছি। হুজুর মা নাই বাবা নাই, মা বাবার রুহের মাগফিরাত উপলক্ষে কোন আল্লাহর বন্ধু আছে? ভাইজান আল্লাহর নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, পুরুষদের পায়ের নিচে জুতা, কিন্তু আমার আম্মা জানদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। ভাইজান যারা মায়ের সাথে খারাপ আচরণ করেছেন, অন্তত মায়ের দরজায় গিয়ে আঘাত হানো, ডাক দিয়ে বলো, মা অন্যায় করেছি, অপরাধ করেছি, আজকে বুঝতে পেরেছি, তওবা চাই, ক্ষমা চাই, আমাকে আপনি ক্ষমা করেন। আমার বন্ধুগণ, মা জননীর কাছে বাবার কাছে যদি আপনি ক্ষমা চাইতে পারেন, ক্ষমা সাথে সাথে করে দিবেন ইনশাল্লাহ। বন্ধু যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা কার কাছে যাবে? অন্তত বাবা মার রুহের মাগফিরাত উপলক্ষে সর্বপ্রথম আল্লাহর এক বান্দাকে দেখতে চায়। হুজুর মায়ের জন্য বাবার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ